আবার জানতে চাচ্ছিলাম যে যেটি বলছিল তারেকুল যে এই মুহূর্তে তাদের এই যে এনসিপির 4 জন শীর্ষ নেতার ঘুরতে যাওয়া, যেটি নিয়ে বলছিল যে আজকে বড় একটি মিডিয়া ট্রায়াল হয়েছে তাদেরকে নিয়ে, এবং তরুণদেরকে নিতে মানে আপনারা যারা একটু পুরাতন রাজনীতিবিদ করেন তারা জায়গা দিচ্ছেন না, তার অংশ হিসেবে আজকের এই প্রোপাগান্ডাটা ছড়ানো হয়েছে। দেখেন, এই প্রোপাগান্ডা ছড়ানোর সুযোগটা কে দিয়েছে? যারা সারাক্ষণ রাজনীতি করছে, 50 জন লোকের জন্য 10-12 হাজার সরকারের ঘুম হারাম হয়ে সারা বাংলাদেশ ঘুরে বেড়াচ্ছে, ডগ স্কোয়াড দিয়ে আপনার পাহারা দেওয়াচ্ছে, 3 বাহিনী দিয়ে পাহারা দেওয়াচ্ছে, হাতে ছো মেরে কামানের মধ্যে ভরে তাদেরকে বাঁচিয়ে নিয়ে আসছে। সেই মানুষগুলা আজকের দিনকে যেটা সামনে রেখে সবার প্রত্যেকের একটা আলাদা কিন্তু অনুভূতি কাজ করছে। আপনি কি মনে করেন না গত বছর এই দিনে আপনি কি করেছিলেন? আমরা যারা মিছিলে গিয়েছিলাম বা হাঁটছিলাম, এই হাঁটাটা প্রত্যেকটা বাংলাদেশের মানুষ স্মরণ করেছে। তাদের কি স্মরণ করার জন্য সেই কক্সবাজারের 5 স্টার হোটেলে যেতে হলো? একজন পলিটিক্যাল ফিগার, সে কি স্মরণ করার এটা আমরা আমি প্লিজ আপনার সময় বলবেন। আপনার ট্রায়ালটা কিভাবে হয়? ট্রায়ালটা মিডিয়া কিছুই যদি না হয় তাহলে তো এই কারণে বলছি যে আপনাদের তাহলে আজকে কেন তাদের যেতে হবে? কাছ থেকে আমরা সহনশীলতা প্রত্যাশা করি। তারা যেভাবে আমাদেরকে ব্যর্থ হিসেবে প্রমাণ করার জন্য সবাই জানে আজকে মিডিয়া ট্রায়াল দেওয়া হয়েছে, সেই কিন্তু এখানে একটা রহস্য আছে, যে রহস্য তিনি অ্যাড্রেস করছেন যে কেন সুযোগ করে দিয়েছেন, অর্থাৎ তারা সেখানে কেন গেল, তারা কেন গেল, এটা তো আমাদের প্রশ্ন। কেন গেল আজকের দিনে? তারা মিডিয়াতে যেভাবে তাদেরকে ট্রায়াল দেওয়া হয়েছে যে তারা সেখানে গিয়েছে এবং একজন সাবেক রাষ্ট্রপতি, আজকের দিনে তাদের কেন যেতে হবে? তাদের তো এমন কিছু না যে তারা অসুস্থ কাউকে আগামী কাল যেতে পারতেন। আগামী কাল আমরা প্রত্যাশা করেছিলাম এবং একজন তার হাজবেন্ডও নিয়ে গেছে। নীলুআপার মতো প্রবীণ রাজনীতিবিদের কাছ থেকে আমরা আশা করেছিলাম, ওয়াইফ নিয়ে গিয়েছে আমরা নীলুআপার কাছ থেকে আমরা আশা করেছিলাম তারা বলবেন, এই যে আজকের দিনে তারা বলে লিখে, তারা তো ফেসবুক, তারা গুজবের বিষয়টিকে অ্যাড্রেস করবেন বলে আমরা ভেবেছিলাম। আমি তোমার সময় বলি না, তুমি একটু সহ্য করো, আমি কিন্তু তোমার সময় বলবো। তুমি আমাকে কথা বলার সুযোগ, আমরা আবার কথা শুনি। আপনার মনে করেন আজকের দিন তাদের যেতে হবে কেন? যদি রাগ, দুঃখ, অভিমানেও যায়, আজকের দিনে ঘরে বসে থাকার কথা ছিল। যে সরকারের উপর তাদের অভিমান আছে, স্টপ দিস। আজকের দিনে তারা যখন গেছে তাদেরকে নিয়ে কথা বলবে, এটাই স্বাভাবিক। কারণ তাদেরকেই এখন সারা বাংলাদেশ ট্রল হিসেবেও জানে, হাসির খোরাক হিসেবেও জানে, রাজনীতি হিসেবেও জানে, এবং জুলাইয়ের যোদ্ধা হিসেবেও জানে। আমি সব কিছুই বলছি, পজিটিভ নেগেটিভ সব বলছি। যদি মিডিয়া ট্রায়াল হয়, মিডিয়াকে সুযোগটা কেন তারা দিল? 1 নাম্বার। 2 নাম্বার, তারা আজকে গেল, তারা তো ফেসবুকে লিখে যায় সবকিছু, ফেসবুকেই সবকিছু করে। তারা ফেসবুকে তো একটা পোস্ট দিয়ে যেতে পারতো যে আমার মনের ভীষণ দুঃখ, আমি দুঃখকে হালাল করার জন্য আমি কক্সবাজার 5 স্টার হোটেলে উঠেছি। 5 স্টার হোটেলের খরচটা একটা ছাত্রের কাছ থেকে কি সম্ভব? আপনি বলেন, আমি যে এত বয়স হয়েছে, আমার ঢাকা শহরে আমি থাকি, তাও নিজের বাড়িতে, আমি তো যাওয়ার মতো সাহস করতে পারি না। কখনো যান নাই 5 স্টার হোটেলে? ওঠেন নাই? উঠি নাই তা না। 7 স্টার 5 স্টার উঠেছি, উঠি নাই তা না। সরকারি আপনার যাত্রা বলেন, বেসরকারি বলেন, ছাড়াও ওরকম 10 বার চিন্তা করে উঠতে হয়, 10 বার 20 বার চিন্তা করে উঠতে হয়। তাই এই যে কালকের ছেলেগুলা, যারা তাদের কোনো ইনকাম, সোর্স অফ ইনকাম নাই, তারা 5 স্টার হোটেল একমাত্র যারা ছাড়া ওইখানে আর কারোর তো থাকার কথা না। আমরা হাসনাতরাও আমরা দেখি যে লেখাপড়া করায়। এখন ভালো আমার কথা হলো সেটা কথা না। আজকের দিনে এই দিনটা কিন্তু তাদের জন্য আমাদের চেয়ে বেশি মূল্যবান। কারণ তারা কথায় কথায় বলে তারাই যোদ্ধা ছিল একমাত্র, আমরা কেউ ফিল্ডে ছিলাম না, তারাই আমাদেরকে এই পর্যন্ত যা ফ্যাসিলিটি তারাই এটা করেছে। আচ্ছা, আমি একটা বিষয় অ্যাড্রেস করি, সেটা হলো যে তিনি যেভাবে আমাদের যারা সম্মুখ সারির যারা নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদের ইনকাম সোর্স নিয়ে যেভাবে তিনি প্রশ্ন তুলেছেন, আমি ওনাকে উদারত আহ্বান জানাবো যে তারা তাদের ইনকাম সোর্স সম্পর্কে আপনি একটু জানবেন, তাদের ইনকাম আছে কিনা, তারা আসলে কোন জায়গা থেকে তারা হচ্ছে ইনকামটা করে। দ্বিতীয়ত বিষয় হলো যে তিনি যেভাবে বিদ্বেষপূর্ণ একটা বক্তব্য দিলেন যে আসলে তারা কেন সেখানে গেল এবং সুযোগটা কেন তারা দিল, তাদেরকে যে রিলেভেন্ট করার জন্য, অপ্রাসঙ্গিক করার জন্য এত বড় একটা কনস্পাইরেসি বাংলাদেশের মধ্যে তাদেরকে বলা হয়েছে যে একজন রাষ্ট্রদূতের সাথে তারা মিটিং করেছেন। এটা তো অনেক বড় একটা অভিযোগ এবং সেই অভিযোগটা কিন্তু সত্য নয়, সেই ব্যাপারে কিন্তু তিনি কোনো কিছু বলেননি। আমরা বলবো যে এই কারণে আমরা বলছি যে তরুণদের প্রতি আপনারা সহনশীল হন, আপনারা আমাদের ভুলগুলো দেখিয়ে দিন। আপনারা যেভাবে বলেছেন যে ফেসবুক, দেখুন ফেসবুকে তারা কেন পোস্ট দেয় এই ব্যাপারেও তাদের বিদ্বেষ, তারা কেন ঘোষণা দেয় ফেসবুকে সেই ব্যাপারে এত বিদ্বেষ নিয়ে আসলে তারা কিভাবে রাজনীতি করবেন তরুণদের সাথে, সেটা তো আমাদের একটি প্রশ্ন।